হলো হলো নম্বর তোলো তোলো সময় যে হলো হলো নম্বর তোলো তোলো নম্বর তোলো তোলো সময় যে হলো হলো নম্বর তোলো তোলো সময় যে হলো হলো নম্বর তোলো তোলো সময় যে হলো হলো নম্বর তোলো তোলো নম্বর তোলো তোলো সময় যে হলো হলো নম্বর তোলো তোলো হেইয়া রে হেইয়া হো হেইয়া রে হেইয়া হো হেইয়া রে হেইয়া হো হেইয়া রে হেইয়া হো হাওয়ার বুকে নৌকায় বান জোয়ার ভাসিয়ে দাও স্বপ্নমুখীর বাঁধনে বাঁধনে বজ্র বাঁধিয়া নাও 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 সম্মুখে এবার দৃষ্টি তোমার সম্মুখে এবার দৃষ্টি তোমার পেছনের কথা বলো পেছনের কথা বলো পেছনের কথা বলো ভাই সকল গুল্লি হয়ে গেছে ভাই ভাই আসে নম্বর তোলো তোলো সময় যে হলো হলো নম্বর তোলো তোলো সময় যে হলো হলো নম্বর তোলো তোলো সালাম কি বাত নম্বর তোলো তোলো সময় যে হলো হলো নম্বর তোলো তোলো সময় যে হলো হলো নম্বর তোলো তোলো সময় যে হলো হলো নম্বর তোলো তোলো নম্বর তোলো তোলো সময় যে হলো হলো নম্বর তোলো তোলো হেইয়া রে হেইয়া হো হেইয়া রে হেইয়া হো হেইয়া রে হেইয়া হো হেইয়া রে হেইয়া হো হাওয়ার বুকে নৌকায় বান জোয়ার ভাসিয়ে দাও স্বপ্নমুখীর বাঁধনে বাঁধনে বজ্র বাঁধিয়া নাও বজ্র বাঁধিয়া নাও আরে মানে তুমি কখন আসলে ইয়ে মানে আমি তো বুঝতেই পারিনি একটা ভাবের মধ্যে ছিলাম তো খুবই মানুষ হঠাৎ হঠাৎ ভাব এসে যায় হাসে কেন বাবা আপনি কথা বলতে খালি হাসি আসে আপনি হইলেন ভাবের মানুষ আমারও তো ভাবটাও নাই কাল রাত বুঝলে বলা মাথার মধ্যে হঠাৎ ভাব এসে গেল জানালা দিয়ে তাকিয়ে দেখি আকাশে এত বড় চাঁদ চারদিকে ফকফকা জ্যোৎস্না তবে মনটা ভারী উদাস হয়ে গেল আবার হাসছে কেন মালা কাল রাইতে আপনি আসমানি চাঁদ দেখলেন দেখলাম ফকফকা জ্যোৎস্না দেখলেন দেখলাম আপনার মনটা উদাস হইল হলো উদাস হলো কাল ছিল অমাবস্যা আমাবস্যা রাত বলো কি ইয়ে আমাবস্যা রাত আমাবস্যা রাত হলো কিছু যায় আসে না কবিরা আমাবস্যা রাতেও চাঁদ দেখতে পায় আরে কবি হওয়ার দেখতে মজার ব্যাপার তা অমাবস্যার রাইতে ফকফকা জ্যোৎস্না দেখে আপনি কি করলেন কবিদের কাছে একটাই বলা কবিতা লেখা একটা কবিতা লিখে ফেললাম কবিতার নাম স্বপ্ন রানী একটা মেয়েকে দিয়ে লেখা মেয়েটার বয়স এই ধরো 16 কি 17 পুরোটা লিখেছি পয়ার ছন্দে শুনবে বলা শুনবে কারেন্ট কারেন্ট কবিতা লিখছেন আমি কি হইব আরে আগে শুধুই না তারপর বলবো কাকে নিয়ে লিখেছি আবার হাসছো কেন বলা কবিতা কোনো হাসি তামাশার ব্যাপার না মন দিয়ে শোনো
আজই এই নিশীতে তোমারে পড়েছে মনে, হৃদয়ে যাতনা উঠেছে জাগিয়া ক্ষণে ক্ষণে। তুমি সুন্দর, তাই চেয়ে থাকি কল্পলোকের চোখে। ভালোবাসা ছাড়া নাই কিছু আর মোর মরুময় বুকে। মালা, জিবাজান, এইখানে কি করো? মাস্টার সাহেব আমারে ডাকলে কি করো? যা ভিতরে যা। মাস্টার, যে তোমারে এখন কথা কই, মন দিয়া হলো। যে আমার 100 বিঘা জমি আছে। ওই মধুবন বাজারে আছে এখন রাইস মিল। নেত্রকোনায় সাইডটা টিনের ঘর। আমার বাড়ির জায়গির থাকে এমন বেগম মাস্টারের লাগে মায়া বিয়া দিব না, বুঝছ? যে বুঝেছে। মালা, মালা, হই না যা। আইসকে ঠাইকা মাস্টার সামনে মামা ডাকবি, মামা, বুঝছ? মামা, আমি বর্তা খাইবে আইনা দি। মাস্টার, যে এই বেকুব কইছি, মনের ব্যথা পাও নাই তো? পেয়েছে, বেশি না, খুবই সামান্য। আরে বেকুব রে, বেকুব কইতে 10-এর কিছু নাই। তুমি হইলে 18 আনা বেকুব। আইসা ওই স্কুল ঘরে জয় বাংলার পতাকা উঠাইলে কোন আন্দাজে? না মানে আমরা জিতে যাচ্ছি তো, তাই মনটা আনন্দ ভরা। কয়েকদিন পর দেশ স্বাধীন হবে, যুদ্ধ হচ্ছে, এই আর কি। যুদ্ধ হইতে আছে, তোমরা যুদ্ধে জিততে আসো। যুদ্ধটা করতেছে কে? হ্যাঁ? তুমি গেছো, নিজে যুদ্ধে গেছো? যে না, তাইলে মুখে 22 হাত লম্বা কথা কয় তো কাম নাই। তোমার মুখটা ছোট, তুমি কথাও কইবা ছোট ছোট। নান্দাইল রোডে যে মিলিটারি আছে এই খবর আছে? যে না, থাকবো কেমনে? সারাদিন বয়া বয়া খালি কবিতা আই লেখো। আবার বললাম গরম গরম নাকি বক্তৃতা দিয়ে বেড়াইতেছ। না বক্তৃতা না, এই স্বাধীনতার ব্যাপারটা কি সেটাই সবাইকে বোঝাতে চাচ্ছি। সবাই তো আর বোঝে না। স্বাধীন কি তুমি নিজে বোঝো? বুঝবা যখন ওই মিলিটারিরা আয়া গায়ে চামড়া ছিল্লা লবণ লাগাই দিব, তখন বুঝবা স্বাধীন জিনিসটা কি। জয় বাংলা কারে কয় তার আগে বুঝতা না। বেকুবে সব জিনিস বুঝে তাই একটা শেষে যত সব। না তাও না, তো আমরা গরিব মানুষ, মুখের উপর বললেন বলেই মনে একটু ইয়ে হয়েছে। কবি মানুষ তো অল্পতেই মনে ব্যথা পায়। গরিব বলছে বুঝলা খারাপ লাগতেছে। তাও না মালা, তো আমরা আর বেশি দিন গরিব থাকবো না। দেশ স্বাধীন হচ্ছে, স্বাধীন দেশে শিক্ষকদের মর্যাদা বাড়বে, আমাদের আর অভাব থাকবে না। বড়ই সুখের সময় মালা, বড়ই সুখের সময়। মালা, জিবাজান, এইখানে কি করো? মাস্টার মামা আমার ডাক দিলে আমি কি করবো? তোরা কইছি সময় অসময় মাস্টারের সামনে আইবি না, ভিতরে যা। মা, মা, বাবাই আমারে শুধু শুধু বকতাছে। মাস্টার মামা ডাকছে বলেই তো আমি আইছি, আমার কি দোষ? শুনেন, আপনার একটা কথা কই, আমগো একটা মাত্র মাইয়া, মাইয়ারে কথা আদর যত্ন করে রাখবেন,
খালি পোকা লাগছে। তোমার মাইয়া সুযোগ পাইলেই ওই মাস্টারের লগে গপ সব শুরু করে। তাই বল না করো। শুনে উনি তো শিক্ষিত মানুষ, তার উপর মাস্টার সাহেব ওনার কাছে তো পড়বার লাগে আইছে। ও ওনার কাছে খালি পড়বার লাগাই আসে তাই না? তুমি মনে হয় কিছুই বোঝো না। বুঝলাম না কে? আপনি যে আমার বাপের বাড়িতে মিলিটারি মিলিটারি ফুটবল দিয়া মিলিটারি ঢুকছে মিলিটারি মিলিটারি কি হইল গো? ফুটবল দিয়া মিলিটারি ঢুকছে আপনি বলতেছি আমার মায়ের ঘরে রক্ষা করেন। আহা ভিতরে যাও আমি দেখতে আসি। আল্লাহ গো, কি সর্বনাশ করলো গো। ওরে আল্লাহ গো, আল্লাহ গো। কথা কানে যায় না, কইলা ভিতরে যাও। ওগুলা মিলিটারি, মালা তোমার ভিতরে যা। মাস্টার যাও লগে চলেন। চুপ করেন, আপনারা সবাই চুপ করেন। মন দিয়া কুদ্দুস সাহেবের কথা বলেন। চুপ, সবাই চুপ। কুদ্দুস ভাই গুরু করেন। বাঙালি জাতি সবচাইতে বড় দোষটা দেখিনি। বাঙালি জাতি হইল গিয়া কান কথার জাতি। কান কথা জাতি। কেউ একখান কান কথা কইলে বিশ্বাস করে, কেউ যদি একখান বিলাই দেখা কয় বাঘ দেখি, তাই সই সবাই কইব বাঘ বাঘ। একবার পিছনে তাকাইয়া দেখনের সময় নাই, বাঘ বাঘ কইরাই শিখ। এক করে খালি কথা, লাখ কথা এক কথা। কত কথা শুনলাম, মিলিটারি এই করে সেই করে, এরা মানে বললি তারা মানে বললি মাইয়া মানুষ নাকি ধৈরা লইয়া না, ঘরে ঘরে নাকি আগুন দেয়। এইটা সব মিশা কথা, সব মিশা কথা। এটা বুঝলো? সব কালবেলা আইছে, কিছু করছে কিছু করছে ঘরে বসে আমি নিজে চোখে একটা জিনিস দেখছি। আরে এই পাগল এখানে আইলো কেমন করে? সেই সেই আমি বড় চমৎকার একটা জিনিস দেখছি, আমি নিজে চোখে দেখছি। স্কুল ঘরে পিছনে না দুইটা মিলিটারি আগে হয়েছে, আগে আমার কথা কয় আমার আগে। এই পাগল রে গাড়ি ধরে বাইর করে দাও। সবাই পাগল সর্ব থাকলে সবাই ভাই করো। এই শরীরে হাত দিলে কিন্তু বিষয় খুবই খারাপ হবে। আমি এমনিতে ভালো মানুষ, শরীরে হাত দিলে খুবই খারাপ হবে বললাম। নিজের চোখে একটা জিনিস দেখছি, একটা সত্য কথা। স্কুল ঘরে পিছনে না দুইটা মিলিটারি আর দুইটা তোমরা জয় বাংলা পতাকাটা ঘরে তুললা, মিলিটারি আইসা দেখলো তারা রাঘনের কথা না, রাগনের কথা না, এরা হইল গিয়া মিলিটারি মানুষ। এমনিতে এগো রক্ত গরম, এই রক্ত গরমে মানুষ হইয়াও এরা কিছুই করলো না, কিছুই করবো না। কথাটা ঠিক কিনা কও মাস্টার সাহেব? তুমিই কও, ভুল বলছি? এখনো কিছু করে না, তার মানে এই না যে ভবিষ্যতে কিছু করবো না। এরা হচ্ছে শত্রু পক্ষ। ঠিক কইলা? না বলছিলাম কি, এদের বিশ্বাস করা ঠিক হবে না। এরা ভয় ভাষা অত্যাচার করে। তুমি নিজ চোখে দেখছো? যে না, তবে ওই স্বাধীন বাংলা বেতার থেকে শুনেছি। আরে কইলাম না আমরা হইলাম গিয়া কাম কথা জাতি, ইরেখান জাতি। বলছিলাম কি, এই গ্রামের মেয়ে ছেলেদেরকে
দূরে কোথাও পাঠালে ভালো হতো। বসো মাস্টার। মাস্টার কথাটা খারাপ হয় নাই। ইমাম সাহেব আপনি চুপ করে বসেন। মুসল্লি সাহেবের এই হলো গিয়া অসুবিধা, সোজা জিনিস রে বাঁকাইয়া দেখে। আরে মায়া মানুষ করে বাইরে পাঠাই দিলে এরারা কি ভাববো? কি ভাববো? এরারা ভাববো আমরা সাগরে অবিশ্বাস করতেছি। আরে এরা মুসলমান, আমরা মুসলমান, কথাটা ঠিক কি নয়? কর ইমাম সাহেব আপনি নিজেই কর। কথা তো ঠিকই, এরা দু একদিনের জন্য আসছে মেহমানের মতো, এগুলো একটু সব ঠিক করে দিলেই এরা যাই বুঝিয়া মামলা ডিসমিস। মামলা ডিসমিস। কথাটা ঠিক কিরকম আপনারাই কর। ঠিক ঠিক। পাকিস্তানি পতাকাটা হাতে লইয়া তোল, দু একবার জিন্দাবাদ দিলেই এরা খুশি। এরা খুশি করলে তো আমাদের কোনো খ্যাতি নাই নাকি? খ্যাতি আছে না, কোনো অনুমতি নাই। মাস্টার ওই পাকিস্তানি পতাকাটা হাতে লও। হাতে ল। আমি এসব কি বলেন? আমি কেন? একবারে আপনার কাপড়লা বইলা মনে হয়। তুই বোঝো না, তুমি হইলা এই গ্রামের বিশিষ্ট শিক্ষিত মানুষ, শিক্ষিত মানুষ, ইংরেজি জানা, বিয়ে পাস। বিয়ে পাস? না, আসলে বিয়ে পাস করতে পারিনি। ওই একটা সাবজেক্টের রেফার পেয়েছিলাম, টাইফয়েড হয়ে গেল তো আর পরীক্ষা দিতে পারিনি। আরে লেবার কজন পাই? কয়জন পায়? লেবার তো কি সোজা কথা? কোনো সোজা কথা না। তুমি ফটাফট ইংরেজিতে মিলিটারিকে কইবা এই গ্রামে কোনো হিন্দু নাই, কোনো হিন্দু নাই, এই গ্রামে কোনো মুক্তিযোদ্ধা নাই, কোনো মুক্তিযোদ্ধা নাই, আমরা হক বলে পাকিস্তানি। পাকিস্তানি। তাই বলে মিথ্যে কথা বলবো? এই বেগুন দিয়ে তো বড়ই যন্ত্রণা হইল। ঘটনা আমি করলাম। আমার কিন্তু চারিদিকে সব সাফা হয়ে যাইতেছে, হিন্দু বাড়ি সব আগুন দিতেছে, দাও দেখ কইরা। মিলিটারি আগুন দিছে না, মিলিটারি লোক একটা বাঙালি আছে, সে খালি হিন্দু বাড়ি খুঁজে যে ভাই করে আর আগুন দেয়। এর নাম রফিক, আমার সাথে আলাপ হয়েছে। এই কি আলাপ? জিগাইলো আনলো গেলে জয় বাংলা লিডার কেডা কেডা। হাই হাই, এই বাংলা তুই কি কইছস? আমি কিচ্ছু কই নাই, আমি পাগল হইলে কি হবো? আমার বুদ্ধি 16 রুপিয়ার দিয়ে না। রফিক আইতাছে। এই সোজা হয়ে খাও, সোজা হয়ে খাও। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এই কি শোনা না, এই গপ সব করতেছি। পাকিস্তানি ফ্ল্যাগ সঙ্গে আছে? আলহামদুলিল্লাহ। থাকবে না কেন? ঘরে ঘরে ফেলা গেছে। কয়টা তো বসে আছেন কেন? পাকিস্তানি ফ্ল্যাগ লগে লইয়া পাকিস্তান জিন্দাবাদ অনুরোধে আগে যান, দল বান্ধা যান। হিন্দু কেউ আছে? যে না, এইখানে কেউ হিন্দু না। খুবই ভালো, মনে রাখবেন এরা হইল দেশের 1 নম্বরের শত্রু। এগুলো যেন ত্রিসীমানায় দেখা না যায়। কি আশ্চর্য, বাঙালি হয়ে কিভাবে কথা বলে! ছি! অনেকক্ষণ কথা না মাস্টার, তুমি বহুত যন্ত্রণা করছো। তোমার লাইগায় আমাকে হক বলে বিপদ হইতে পারে। বিপদ হতে পারে। এই পাকিস্তানি পতাকা খান হাতে লও, এখন লো। হাতে লও, আর হাতে লয়া চিল্লা চিল্লা গাও, পাকিস্তান পাকিস্তান পাকিস্তান। বাবা সকল, বাবা সকল, সর্বনাশ, বাবা সকল, সর্বনাশ হইছে। আমার হিন্দু পাড়া দালাল পুরো ঢাকায় পাঠিয়ে দিছে। বাবা সকল, পতাকা লাগে, বাবা সকল, পতাকা লাগে। এখন আমরা কি হইব? বাবা সকল, আমার কথা কেউ শুনে
স্যার ওরা মনে হয় আপনার কাছে আইতে চাইতেছে। আইতে কমু স্যার? স্যার আইতে কমু? नहीं उन लोगों का क्या चाहिए? কিছুই করবো না স্যার। Rafiq, do you think as a nation you are very brave? I don't think so. सारे सोई ना भाला ए भाला ना ठीक है शायद मुंह सा ये आदमी क्या बात करता है? স্যার আমার মনে হয় স্যার वो एक पागल আমাদের সব গ্রামে একটা করে পাগল থাকে স্যার। आपका नाम क्या है? আমার নাম ইরাজ আলী, আমার পিতার নাম তোরাব আলী। তো আমি পাগল এই কথা সত্য নয় স্যার, আমি ক্লাস 9 পাস। তো আমার শরীরে একটু গরম বেশি, রোদ উঠলে না আমি গলা বাড়িতে কাটায় থাকি, গরম আমার একদম সহ্য হয় না। আই সি। তো স্যার আমার মাতুল বংশে আমার পাগলের বিরাট চড়াচড়ি। আমার এক আপন মামা অতি বিরাট পাগল ছিলেন। গ্রামের মহের বছর আরে মমিন সিং চরিয়ে সাইডা দিয়েছে। ওকে ক্লাস 9 পাস, বিশ্বাস হয়নি দেখেন একবার দিকে দেখেন। তুমি কি মনে আছো ইরাজ আলী? স্যার লোকজনে তো আল্লাহ পাক ভালো লাগছেন। তো একটা বড় হয়েছিল, এত বড় দেখেন দেখেন দেখেন। आप बैठो बैठो बैठो, आप जमीन में नहीं कुर्सी में बैठो। अच्छा রবিক ইরাজ সাহেব এক কাপ চা দে না। চা আমি খাই না, আমার গরম লাগে, আমার শরীরে আমার গরম বেশি তো হট লাগে। ইরাজ আলী, इस जय बांग्ला का निशाना आप लोगों ने उठाया? जी जी सर, এটা জয় বাংলা পতাকা। आप जय बांग्ला का आदमी है? ঠিক বলছেন স্যার, আমগো এই গ্রামে তো সবাই জয় বাংলা, একজন বাদ নাই। আর মাস্টার সাহেব না সবচেয়ে বড় জয় বাংলা। স্যার এর কথা বিশ্বাস করা ঠিক হলো না স্যার। এ স্যার একটা পাগল। আমি পাগল রে? আমি কি আপনার বান্ধবের 37টি পাগল? আর রাগিয়া যাইতেছো কেন ইরাজ আলী? গুসা মাথ হও। রাগি না স্যার, রাগি না, আমার শরীরে আবার রাগের বংশটাও নাই। पाकिस्तानी निशाना वाला उस आदमी कौन है? ओह सर, आदिज मास्टर খুবই জ্ঞানী লোক, আবার কবিতা লেখে খুবই। হাসিতেছো কেন তুমি রাজ আলী? স্যার একটা শরমের কথা মনে পড়ে গেল, না কইয়া পারতাছি না। আদিজ মাস্টার না আমরা জাইলাম মিয়ার মায়ের সাথে ভালোবাসা করে। उस लड़के का नाम क्या है? सर माला, वो रोइलो फीमेल। तो बात तो ना एक शैतान की फीमेल, खाली मिजाज देखा है। इंटरेस्टिंग बात है। सर ভালোবাসার কথা কইয়া আমার মাস্টার সাহেব লজ্জা দিয়েন না, শিক্ষিত মানুষ তার উপর কবি। डरो मत, हम किसी को नहीं बताएंगे। उस आदमी भी जय बांग्ला है? आपने रहते के अंदर की कोई करती सा हम गए घर में तो सब भाई जय बांग्ला, क्यों बात नहीं? मास्टर साहब का एक नंबर जय बांग्ला, एक नंबर ही जय बांग्ला, लेकिन उसको हाथ में पाकिस्तानी निशाना क्यों? आपने इनका साथ घर में मेहमान आपने खाते सामने बोलते थे सुंदर कर हाथ तो लोग आप बोलते हैं कोई नहीं गया रफीक आदेश मास्टर की तरह बोलो ए काहे सीने पर नाम आता है ए आमिर भाई ए है ना साहब बोलो पाकिस्तान जिंदाबाद, पाकिस्तान जिंदाबाद, जिंदाबाद, महाकवि इकबाल जिंदाबाद जिंदाबाद महाकवि इकबाल जिंदाबाद। সালাম দেন। আসসালামু আলাইকুম স্যার। আপনার নামটা কি বলেন? রেসপেক্টেড স্যার, মাই নেম ইজ রাজিউর রহমান মল্লিক স্যার। বাংলায় বললেই হবে, স্যার অনেকদিন ধরে এই দেশে আছেন, উনি খুব ভালো বাংলা জানেন। আপনাকে বসতে বলতেছে, বলেন। থ্যাংক ইউ স্যার, ভেরি ভেরি কাইন্ড স্যার। ইংরেজি বলতেছেন কেন? আপনার বললাম না বাংলা বলেন, স্যার খুব ভালো বাংলা জানেন।
I don't smoke, sir. इस गांव में कितने आदमी, I don't know, sir. कितने हिंदू आदमी हैं? I don't know, sir. आपके नाम अजीजुर रहमान मलिक है? Yes, sir. Azizur Rahman Malik, sir. What is the meaning of Malik? I don't know, sir. इस गांव में कौन कौन जय बांग्ला करते हैं? I don't know, sir. You don't know? Sir, আমি বিদেশি মানুষ স্যার, এটা আমার গ্রাম না, আমার বাড়ি ওই পূর্বতলা ইউনিয়ন, গ্রামের নাম মনোহরটি, জেলা ময়মনসিংহ স্যার। आप पाकिस्तानी नहीं है क्या? ये सर पाकिस्तानी सर। Then how you are a विदेशी मानुष? तुम कह रहा है इकबाल जिंदाबाद, इकबाल पर? Yes sir, कवि, महाकवि सर, very great poet, दार्शनिक सर। उसका शायरी I mean कविता मालूम है? ज़ेना सर। नहीं पढ़ा? ज़ेना। चीन अरब हमारा, हिंदुस्तान है हमारा, सारा जहां है हमारा। ज़ेना सर। मुझे एक बात बताइए जनाब, इस जय बांग्ला निशाना आपने उठाया? सर। क्यों? By mistake sir। सर, सर, अभी क्या कर जाबो सर? नहीं, बैठो बैठो। हमने सुना है तुम एक शायर I mean कवि है। I really like poet and poetry, इसलिए तुम हमारा बहुत करीब दोस्त है। क्या हम सही कहा क्या? Thank you sir, you're very very kind। एक नंबर, आप हमें एक शायरी শোনো, আজকাল লেটেস্ট है গতকাল যে কবিতা লিখেছো ওটাই শোনো। আর শোনাতে বলেছেন শোনা, বসে বসেই শোনা, আর কিছু নাই। আজি এই নিশীতে তোমারে পড়েছে মনে, নাইট টাইম আই রিমেম্বার ইউ, হৃদয়ে যাতনা উঠেছে জাগিয়া ক্ষণে ক্ষণে, ইন দ্য হার্ট আই হ্যাভ পেইন অল দ্য টাইম, তুমি সুন্দর তাই চেয়ে থাকি কল্পলোকের চোখে, ইউ আর বিউটিফুল সো আই লুক অল দ্য টাইম, ভালোবাসা ছাড়া নাই কিছু আর মোর মরুময় বুকে, I have only love in the desert heart। बहुत अच्छा बहुत अच्छा, आपका शायरी सुनकर हमारा दिल बहुत खुश हुआ। बोलो तुम्हारे लिए हमें की करते पारी? किसी को तो हमें ना सर। अलबत्त करेंगे, जिस लड़की के वास्ते तुम एक कविता लिखना चाहो उसके साथ तुम्हारे शादी आदि के। बोलो शुक्र अल्हम्दुलिल्लाह। বলেন শুকরিয়া। शुक्रिया सर, शुक्रिया सर। सर अभी क्या এখন যাবো স্যার? अलबत्त जाएंगे, लेकिन जाने के पहले अपने करीब दोस्त को एक सच बात पता है। इस गांव की जंगली मैदान में ईपीआर और ईस्ट बंगाल रेजिमेंट के एक वाहिनी छुपा है, and they have 2 Pakistani soldiers as their prisoners। इस गांव वाले उन लोगों को खाना देते, क्या हम सही कहा? স্যার আমি তো কিছুই বুঝতেছি না স্যার। कुछ मालूम नहीं है? जी ना सर। ठीक है अब जाइए, लेकिन हम फिर मिलेंगे मेरे दोस्त। धन्यवाद सर। सलाम सर, सलाम। रफीक জি স্যার। हम सुना है you have burned all Hindu houses with fire। জি স্যার, হিন্দুদের সাথে আমি এখনো সহ্য করতে পারি, ওরা স্যার দেশের শত্রু। धीरे धीरे
আমি তোমাকে অনেক লাইক করে ফেলি। তুমি এক সচ্চা পাকিস্তানি। শুক্রিয়া। রফিক, I truly want to arrange the wedding of this Kavi master. Do you know why? আমি জানি না স্যার। আমি নিজেও জানি না। I don't know even myself. Rafiq? জি স্যার। Did our army surround the Jangli Maidan? আমি যতদূর জানি Good, good. They can't escape right now. I really like it. I really like it. একটু চরমপত্রটা দাও তো। দিতেছি মিরাজ ভাই, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র দিতেছি, ওইখানে চরমপত্রটা দিব। আমাকে বক্সি বাজারের চোখ করিয়া ফাল পায়া উঠল ভাইসা। আমাকে চক বাজারের চৌরাস্তার মধ্যে পাথর দিয়ে একটা সাইনবোর্ড বানানো, এইটার মধ্যে কাউলারে দিয়ে লেখা এলাম 1971 সাল পর্যন্ত বঙ্গাল মুলুকে মচুয়া নামে এক কিসিমের মাল আছিল। এগো চোটপাট বেড়ে যাওয়ার গতিকে হাজারে হাজার বাঙালি মৃত্যু। এগো চুটিয়া মানে কিনা একটু এদিক ওদিক দেখা আসবে? অনেকক্ষণ ধরে এই জঙ্গলের মাঝে লুকিয়ে আছে, কেউ আমার দেখে না ফেলে। একটু পরে আবার মালা আসবে, খাবার নেই। দেখতেছি মিরাজ ভাই, দেখতেছি। সব তো ঠিকই আছে মিরাজ ভাই, সব ঠিক আছে। মিরাজ ভাই শুনেছেন গ্রামের সব হিন্দু বাড়ি নাকি পুড়িয়ে দেওয়া হয়েছে? আরে সেইটা লইয়াই তো মিরাজ ভাই সঙ্গে কতক্ষণ আগে আমরা কথা বলেছিলাম। শুনলাম এর পেছনে নাকি ওই রাজাকার রফিকের সব হিন্দুর আছে, অন্য দেশেই নাকি সব হিন্দুদের বিচার করা হয়েছে। সে খবর আমার কাছে আছে। ও সমস্ত মতিগতি পর্যবেক্ষণের জন্য গ্রামের কয়েকজনকে আমি লাগিয়েছি। মিরাজ ভাই, আমি জানি লোকটা কারে আপনি ওই ভিতরে লাগাইছেন। সে কে মিরাজ ভাই? থাক মুফিজ, সবকিছু তোমার জানার প্রয়োজন নেই। তা না হোক বুঝলাম, শুধু পর্যবেক্ষণ করলে কি চলবে? ওদের সুযোগ মতো গুলি করে দিলে হয় না? ওকে তো প্রায় ওই বিরমিয়ার দোকানে চা খেতে দেখা যায়। মুফিজ, যা বোঝো না তা নিয়ে কেন কথা বলো? ওকে মেরে ফেললে কি সব সমস্যার সমাধান হবে? ও মারা গেলে আরেকজন আসবে। ওর দুর্বলতা বুঝতে হবে। ওকে দিয়েই আরো মিলিটারিদের সমস্ত গন্তব্য বুঝতে পারি। শুনো মুফিজ, তোমার বয়সটা কম, তাই তোমার রক্ত গরম। আরে আমরা যে মুক্তিযোদ্ধা, আমাকেও একটু ঠান্ডা মাথায় মাঝে মাঝে ভাবতে হয়, বুঝছো? একটা কথা না জিজ্ঞেস করলেই না, আপনি জানা সত্ত্বেও কেন ওই রাজাকার কুদ্দুস আর জয়নালকে মেরে ফেলছেন না? ওরা কত নিরীহ মানুষকে মুক্তিযুদ্ধ করে ধরিয়ে দিয়েছে মিলিটারিদের হাতে। গ্রামের কম বয়সী মেয়েদের কেউ ছাড়েনি, কেন ওকে গুলি করে মারছেন না? ওদের যদি এখন মেরে ফেলি, তোর গ্রামের কাউকে মারতে বাকি রাখবে না, সবাইকে মেরে ফেলবে। এমনকি ছোট ছোট শিশুরাও রেহাই পাবে না। তোমরা কি তাই চাও? ঠিকই বলছেন মিরাজ ভাই, এইভাবে তো আমি আগে কখনো ভাইবা দেখি নাই। শোনো শোনো, আমাদের উচিত এমন একটা উপায় খুঁজে বের করা যাতে বোমা মেরে মিলিটারিদের পুরো টিমটাকে উড়িয়ে দিতে পারি। তারপর এই রাজাকারদের শাস্তি করা আমাদের বাম হাতের কাজ হবে। কিন্তু কিন্তু রাজাকাররা যদি এবার পালিয়ে যায়? মুফিজ, ওরা পালাবে না, ওরা লোভী। পিটামেটি ছেড়ে ওরা কোনোদিন যাবে না। প্রয়োজনে আমাদের পা ধরে ক্ষমা চাইবে, কিন্তু লোক সংবরণ করতে পারবে না। ঠিকই বলছেন মিরাজ ভাই, ওই রাজাকারগো লোভের জিব্বা ছিড়াই না, আমার সামনে আমি কুত্তা দিয়ে খাওয়াবো, তারপরে বুঝবেন। সেদিন আমাদের আসবে না মিরাজ ভাই? বলে আসবে না? আসবে মুফিজ, আসবে। হয়তো তুমি আমি সেদিন দেখে যেতে পারবো না, কিন্তু আমি নিশ্চিত ভাবে বলে দিতে পারি সেদিন ঠিকই আসবে একদিন। আরে আপনারা কি করতেছেন? এই পাগলা, তুই আমার এখানে কি করতে আসিস?
আমি পাগল মানুষ, সময় নাই অসময় নাই, খালি হাগা পাই। তাই ভাবলাম এই ঝুপের মাঝে কামটা শেষ করে যায়। তো আপনারা কি একই খাবে আছেন নাকি? আমরা কি তোমার মতো নাকি? আমি পাগল মানুষ, পাগলে কিনা খায় আর ছাগলে কিনা খায়। এই মালা ফাঁসাইতেছে মনে হয়। হুইনা যান দেখেন কাগলকে কথা কইতেছি। স্যার ও স্যার, একটা স্মরণের কথা মনে করে গেল, না কইয়া পারতাছি না। তোমার স্মরণের কথা কি? মালা বা এর জাগির মাস্টারের সাথে ভালোবাসা করে, আর মাস্টার সারা দিন মুখটা বগে লাঙ্গুজা কইরা আমার লেগে কবিতা লেখে। আর আপরে যখন হুনায় না, আপা ঢঙ্গে খালি দুলে আবার হাসি, দুলে আবার হাসি। কি হয়েছে পাগলা ভাই, অত জোরে ডাকছিলেন কেন? পাগলা করেন না, আমার শরীরে এমনি গরম বেশি। কেমন আছো মালা? ভালো আছি মিরাজ ভাই, আপনার বলে একটা খাওয়া নিয়ে এসেছি। আপনারা এখানে মিলিটারি টের পায় নাই তো? না মালা, এখনো পাই নাই। তবে পাগলা আবার বললাম না দেখ। কিন্তু তোমার বাবা যা শুরু করেছে তা কিন্তু সহ্য করবার নয়। আমি জানি আমার বাপ একটা রাজাকার, এই কথা মনে করে দেওয়া আমার স্মরণ দিয়ে না। তো মালা, শুনলাম ওই মাস্টার নাকি এখন আসল কাজ বাদ দিয়ে তোমাকে কবিতা লেখা নিয়ে ব্যস্ত। এটা কি কর, মাস্টার আমার লেগে কবিতা লিখবো কেন? হ্যাঁ তো আমি মামা কই, মামাকে ভাগ্যের লেগে কখনো কবিতা লেখে? স্মরণের কথা জিজ্ঞেস না স্যার, দেখেন না কেমন স্মরণ লাগছে। স্যার মালা বা কি রান্না করে আনছে দেখেন না, কত কিছু। মাস্টার সাহেব কি আপনার সেই লোক? এই কোন লোকের কথা কইতাছেন? আমার মাথায় আবার কিছু ঢুকতাছে না। এই পাগলা, এত কথা তার ঢুকতে দেবো না। তোমার বাবা টের পায়নি তো? না মিরাজ ভাই, বাজার টের পাই নাই। সব রান্না তো আমি নিজের হাতে করি, কেন টের পাইবো? ইসি রে, আমি কতদিন ভালো মন্দ কিছু খাই না, কেউ দেয় না আমাদের, দেখেন না আমরা দেখেন একটু। মিরাজ ভাই একটা কথা। বলো, কি কথা মালা? আমার বাজারে মাফ করে দেওয়া যায় না? কেন কেন মাফ করবো? শত শত মেয়ের ইজ্জত নষ্ট করতে সাহায্য করেছে, এতগুলো মানুষকে ধরিয়ে দিতে সাহায্য করেছে, এর বড় মাফ করে দেবো? আমার বাপ রাজাকার করে এটা আমি জানি, আমি তাকে একমাত্র মানি না। বাপ রাজাকার না হলে আজ আমার ইজ্জত থাকতো না। সে রাজাকারি করে আমার জীবন বাঁচাবার লাইকা। আসল পালের গোটা হইল ওই কুতুর চাচা, হ্যাঁ রাজাকারি করে দরে আর লোভে পড়া। আর আমি যে জীবন বাজি রেখে আপনাকে সাহায্য করতেছি, আমার লাগে কি আমার বাপরে মাফ করুন চায় না? আমি কিন্তু আর মারতাছি না, আমি এই বললাম। কি পারতেছে না পাগলা ভাই? পাগলা, ওটা তোমরা বুঝে দেবো না। দূরো, এখানে খাওয়া যাবে না বিরাজ ভাই। চলো তোমরা সবাই আমরা যাই, এখানে অনেক শোরগোল হচ্ছে, কেউ আবার ট্রেন না পেয়ে যায়। আচ্ছা মালা, আমরা আসি, সাবধানে থেকো। চলেন মিরাজ ভাই, চলেন। কি হয়েছে আব্বাজান, এত জোরে চিল্লাইতেছেন কেন? আপনার ঢাকুনে তো মিলিটারি চলে। পুরুষ কুলঙ্কার জোয়ার জোয়ার পোলাগুলা মুক্তিযোদ্ধা হইয়া মিলিটারি গুলোকে জীবন বাজি রেখা যুদ্ধ করতেছে, আর তুই এখানে ঘরে বসা তোর লজ্জা করে না? লজ্জা দিয়ে কি জীবন চলবো? আমি মরে গেলে আমার সুন্দর বউটাকে কেনা দেবে, আপনারা খাওয়াইবো কেনা? আরাম দাদা কয় কি, হ্যাঁ মুক্তিযোদ্ধা গো বউ নাই,
দেখো বউরে আমার যেমন দেখে তোর বউরেও তেমন দেখো। আপনি মরে গেলে আমি হবো শহীদের বউ। কাপুরুষের বউ হয়ে থাকার সাথে শহীদের বউ হয়ে সারা জীবন থাকো অনেক ভালো। মানছি আমার লজ্জা লজ্জা। ওরে আল্লাহ রে, ওই যে মিলিটারি চলে আপনারা এত করে কইলাম, এত জোরে চিল্লান, এখন কি আল্লাহ গো মা গো। পুরুষ জন্ম দিচ্ছি আমি একটা মা বলা হয়েছে তুমি মরছো কাপুরুষ পোলারে তোমাদের খাদাইতে হলো না। জানাই বিষয়টা তো বুঝলাম না। মুড়ি আছে থাকলে একবার মুড়ি দাও, আবার কইও না যে মুড়ি নাই। মুড়ি নাই আমার কথা হই না দিলটা আমার একেবারে ঠান্ডা হয়ে গেল বাবা। যাই নাই বিষয়টা কি আমি বুঝি না? বিষয়টা আমি ঠিকই বুঝি। শ্বশুরে না কয় মারতে চাও তো এ ফল কিন্তু ভালো হইতো না। আস্তে আস্তে আল্লাহ পাকের কাছে জবাব দিয়ে হইবা। গ্রামে অত বড় বিপদ, আপনি খালি খাই খাই। গ্রাম ভর্তি মিলিটারি, ঘর দর সব জ্বালায় দিতেছে, মানুষজন সব আল্লাহ খুদার নাম করছে। আর আপনি গ্রামে মিলিটারি হয়েছে এলাকা কি কাম কাজ খাওয়া দাওয়া তো বন্ধ রাখলে চলবো। এটা একটা কথা পেলাম বাবা, সাহস কেমন লাগে বাবা। তোমারে আমার সমান বয়সে একটা গপ কই থাক আপনার এই কথা শুনছি। আর একবার শোনো, সারা জিনিস বারবার শোনা যায়। তখন কি সামনে আমার সমান বয়স গ্রামে আইসে সব ভাগা। আমি সাথে কাম করতেছি, আমারে কয় কি ওই বলদের বাচ্চা বুঝনা যা আস্তে আস্তে এরপরে এমন এক শট দিলাম বাবা, আরাম দাদায় 3 হাত দূরে গিয়ে পড়লো। অবশ্য আমারে বাইরে লেগে গেল, অদরে চালান করলো। 1 মাস জেল থাকছিলাম, এটা কোনো কথা না। একটা দিলাম কি কব মা, ঠিক হই সাহস থাকুন নাই, না সাহস নাই তার কিছুই নাই। মা সরি ঠিক আছে থাকলে একটু ভাই জানো মরিচ দিয়া একটু জলা দিবা আর 1 টাকা পরিষ্কার জিনিসটা কতজন খুবই ভালো। কে যায় যায় কেনা চাচা মিয়া আমার চিনবেন না, আমি বিদেশি মানুষ। বিদেশি মানুষের তো নাম থাকে তাই না? নামটা কি আপনার? জি আমার নাম রফিক। রফিক বাবাজি, আপনি বিদেশি মানুষ এই জন্য বলতেছি। গ্রামে মিলিটারি ঢুকছে, ঘর দৌড় সব জ্বালাই দিতেছে বাবাজি। সাবধানে চলাফেরা করবেন। অবশ্য
গেলাম হইল কিয়া মাইয়া পুষতে গেলাম, কেউ কোনো কথা কয় না। জোয়ান জোয়ান পোলা পোলা সব গিয়া ঢুকছে বউয়ের শাড়ির তলে। আমার নিজের এক পুত্র সন্তান আছে বাবাজি, নাম বদিউজ্জামান। এই হারামজাদা দুপুর থেকে মাঝে ঘরে পয়সা আছে আর খালি পানি খায় নাকি। আজকালকার পোলা পারে সাহস নাই বাবাজি, ছিল আমরা সময়। বাবাজি আপনারে গপ করে শুনেন, আমার যখন বয়সের কথা, তখন ব্রিটিশরা বলতো আমি খেতে কাম করতেছি। এমন সময় গ্রামে চৌকিদার সব বসছে, আমার কয় কি বাবাজি আপনার নামটা যেন কি বলেন? আমার নাম রফিক। এই নামে এক কমিয়ার বাচ্চা শুনছি মিলিটারিতে পদ দেখা নিয়ে আসছে। আপনি কি? জি চাচামি, আপনি ঠিকই ধরছেন, আমি সেই লোক। চাচামি আপনি ভিতরে গিয়ে বসেন, বাইরে ঠান্ডা বাতাস দিতেছে। বৌমা 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 रफीक, रफीक, हमें कुछ अच्छा नहीं लगते। समथिंग इज रॉन्ग। ये रात बहुत खतरनाक लगता है। रफीक, रफीक, कहाँ थे आप? হাঁটতে গেছিলাম স্যার, রাতের বেলা গ্রামের ভিতর দিয়ে হাঁটতে বড় ভালো লাগে। আকাশে চাঁদ নেই স্যার, চাঁদ থাকলে বড় ভালো হইতো। আপনার লগলে हाँ, चांदनी था गिले बालों की। चांदनी की रोशनी पे आपकी इस मुल्क बहुत खूबसूरत लगता है। তোমাদের দেশ বলতেছেন কেন? এই দেশটা কি আপনার না? Albert, this is our country, and we'll make sure this country remains ours for lifetime. अब मौसम अच्छा है, इस समय पे जहाँ इच्छा तहाई करिते पारिबो। We'll take this opportunity. We'll clean all the weeds. बोलो रफीक, क्या ये impossible है? না স্যার, খুবই সম্ভব। Very much possible. Apparently, it may look like we are blood-sucking animals. लेकिन history हम लोगों के इतने बुरा नजर से नहीं देखे। History will look at us like winners, like Napoleon, like the Alexander. স্যার, আপনি বরং খানিকক্ষণ ঘুমায় লন। আপনার খুব অস্থির লাগতেছে, গত কয়েকটা দিন আছে কোনো ঘুম হয় না। रफीक, पिछले कई रात जो या हमारा घूम गए थे। रफीक, इधर में कोई सच नहीं बताता। जिसको भी जंगली मैदान के बारे में पूछा, कहता है हम ही की चुप नहीं जा सकते। अब किस मुल्क, जुड़ेबाज की मुल्क, all liars. But I'll make sure they speak the truth. Do you know how? অনুমান করতে পারতেছিলাম I will scare them to death. भयानक बेरहमी से मारेंगे हम। I have ordered to kill 10 Hindus. Anything. पहले हम रिलीजन के यूज करेंगे। इस जंग में रिलीजन बहुत बड़ा हथियार है। क्या हम सही कहा? তা হবে স্যার। ধর্ম স্যার অতি চমৎকার একটা জিনিস, এটা স্যার নানান ভাবে ব্যবহার করা যায়। कौन है वहाँ? সালা আমি কুদ্দুস, হুকুমের খাদে। हमारा खदर জি জনাব। बंदूक की आजू बाजू में हमेशा कुछ नक्कर चक्कर हाजिर होता है कुद्दूस। 10 हिंदू आदमी पाइया आछो? জি না জনাব, মাত্র 5 জন পাওয়া গেছে। এরা সব ভয়ে গেলাম, এরা আগেই পালাইছে। কিন্তু স্যার একটা খুবই ছোট্ট, মাত্র 9 বছর বয়স। अब 9 साल है, लेकिन उसको भी उम्र बढ़ेंगे नहीं? তা তো ঠিক হয়,
4 आदमी पवा के, ठीक है, उस 4 आदमी के साथ शुरू करो। साथ में मुसलमान भी रखना, नहीं तो मुसलमान लोग भबीते पारे, उन लोगों को कोनो डर नहीं। कारे दिगो आपका एक दुश्मन के नाम डाल देना। आप मेरा खादिम हो, हम ही अपना के खुशी रखीते चाहिए। आते अपना को दुश्मन थकीले बोलो एकेबारे শেষ হইয়া যাইবে। মাখ না বইলা জন আছে বেটা খুবই হারাম দাদা, তার উপরে দেশের বড় শত্রু। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह, उस 4 आदमी के साथ मखना को भी खत्म कीजिए। हाँ फर्क पड़ता है 4 और 5 में। যা বলেছেন জানা 5 হলো গিয়ে বেজর নম্বরের পরে আল্লাহ পাকে বড়ই রহমত আছে। ठीक है, the final number is 5। अब आप जाइए। কাজী জনাব, আমার মনে হচ্ছে তাতে ভুল করছে, তাতে চোখগুলো লাল হয়ে আছে, খুবই অস্থির লাগতেছে। नहीं रफीक, हमारा घूम अशीब है ना। आई एम फीलिंग एक्सटेसी इन माई ब्लड, एक्सटेसी ऑफ पावर। हम आपकी गांव की कोई भी आदमी को खत्म कर देते पारी। इफ आई वांट आई कैन किल ऑल। रफीक, हमें गॉड जैसा फीलिंग होता है। व्हाट अ फीलिंग। 5 आदमी के खत्म के बाद इस गांव वाले हमें गॉड जैसा डराएंगे। भय पावे आपका। Oh Rafiq, I'm too sleepy. I can't keep my eyes open anymore. Oh, हमी तो तुम्हारे एक बात बोले थे भूलिया ही गया छिला। हमी अजीज मास्टर उनकी महबूबा शादी का इंतजाम किया। Probably they have got married by now. I have asked them to come here to show me the gratitude. If they come, tell them to wait. बहुत नेक काम किया है हमें, क्या बोलते हैं? हाँ हो सर। कौन है वहाँ? আমি নীলকণ্ঠ মসজিদের ইমাম, আমার নাম মিনহাজউদ্দিন, কোরআনের হাফেজ। একটা দুঃসংবাদ পাইয়া ছুটে আসলাম জনাব। 5টা লোকরে ধরে নিয়ে যেতেছে গুলি করতে। इसको बुरा खबर ही क्यों बोलता है जनाब? ये तो खुश खबर ही। मुल्क की दुश्मन को खत्म करना बहुत खुश खबर है। বিনা বিচারে শাস্তি কোরআন মসজিদে নিষেধ আছে জনাব। আল্লাহ পাক কোরআন মসজিদে বলেছেন। খালাস, বিচার করা হয়েছে। আমি ছিলাম বিচারক, আমি আদালত। জীবের জীবন আল্লাহ পাকের দেওয়া, এই জীবন আমরা নিতে পারি না জনাব। হাসরের ময়দানে যখন আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবেন কেন এই মানুষগুলোকে মারলেন, আপনি কি জবাব দিবেন? अब चिंता मत कीजिए जनाब, उसको अकलमंदी से कुछ जवाब हम जरूर देंगे। अब हमारा कुछ सवाल की जवाब दीजिए जनाब। इस गांव में जुम्मा सलात होता है? हाँ जनाब। सलात में खुतबा पढ़ना है? हाँ। खुतबा के बाद जब दुआ करा है तब पाकिस्तान के लिए दुआ करा हुई আছে? সকল মুসলমানের জন্য দোয়া করা হয়। सवाल के जवाब दीजिए। पाकिस्तान के लिए दुआ करा हुई আছে? না। बांग्लादेश के लिए दुआ करा हुई আছে? डोंट टेस्ट माय पेशेंस। হয়েছে। शेख मुजीब के लिए दुआ करा हुई আছে? হয়েছে জনাব। रफीक, इसको धक्का लगा बाहर करो। Too sleepy. One for sorrow, 2 for joy, 3 for later, 4 for friendship. ইয়া মাবুদ, ইয়া গফুরুর রহিম,
কি হচ্ছে। ভাই সকল, গুল্লি হয়ে গেছে, গুল্লি হয়ে গেছে, 5 গুল্লি 5 কত, 4 হিন্দু 1 মুসলমান, ফটাফট সব শেষ। নদীর পানি নিয়ে গুল্লি দিছে, হাত পিস মোরা বান্ধা ছিল, আমার নিজের চোখে দেখছি। উপরে আল্লাহ, নিচে মাটি, যা কইতেছি সবই খাঁটি। ভাই সকল বাইরে আছেন, গুল্লি হয়ে গেছে, গুল্লি 5 গুল্লি 5 কত, 4 হিন্দু 1 মুসলমান, ফটাফট সব শেষ। ভাই সকল আপনি চুপ করেন, কি করতেছি শুনেন। সরকারি হুকুমে গুল্লি, 1 নম্বর গুল্লি আমার পালপাড়ার নিবারণদা চিল্লায় চিল্লায় কৃষিরে ডাকতেছিল। আর 2 নম্বর গুল্লি আপনার মাতা ভাই কিছুই করতেছিল না। পাগল, আমি পাগল এটা তো সবাই জানে। আপনি তো আর পাগল না, আপনি আমার মারলেন কেন? বেটা তুই চুপ কর। কোথায় গ্রামের মানুষ ময়রা সাফা হয়ে যাইতেছে, সবাই মিলে চিল্লা ভাল্লা করবো, আর হে কয় কিনা চুপ কর। চিল্লা ভাল্লা না করলে তুইও গুল্লি খাবি। গুল্লি খালে খামু, দেশের লেখা গুল্লি খাইতে রাজি আছি। আমি পাগল, আমার জীবনে কোনো দাম নাই। আমি দেশের লেখা আমি জীবন দিতে রাজি আছি। ভাই সকল গুল্লি হয়ে গেছে, 5 গুল্লি 5 কত, 4 হিন্দু 1 মুসলমান, ফটাফট সব শেষ। এটা কি শুনি? অনুপা, অনুপা, এটা কি শুনি? অনুপা কি কইলা? দূরে গিয়া বসতে এক কাম করো, শিয়ালের গর্ত বানায় দাও। গর্তে আমারে না, তোমার স্বামীরে নিয়ে ঢুকাও। হারামজাদা ভয়ে কাঁপতাছে। হারামজাদা তুই মায়ের বুকে দুধ খাস নাই? তোর মা কি তোরে পানি খাওয়ায় বড় করছে? সকালবেলা কি যন্ত্রণা শুরু করলেন? চুপ করেন। এত বড় বড় কথা বলে তো লাভ নাই আপনার। এরা পিস্তল বন্দুক নিয়ে আসছে। পিস্তল বন্দুক কিছু না বৌমা, পিস্তল বন্দুক কিছু না। আসল জিনিস হইল কইলজা। কইলজা থাহন লাগে। বৌমা শোনো, তোমারে একটা গপ কই। আমার জোয়ান বয়সে গপ। তখন ব্রিটিশ রাজত্ব, আমি খেতে কাম করতেছি। এই বুড়া তো বড় যন্ত্রণা করতেছে, চুপ করেন। আচ্ছা বেটা, আচ্ছা আমি চুপ করলাম, তুই পানি খা। বৌমা তোমার স্বামীরে 1 কলস পানি দাও। কুদ্দুস বাহিনী কইলা ভালাই, মনটা ভালো না। মিলিটারি ঘর বাড়ি সব জ্বালায় দিতেছে, মানুষ মাইরা শেষ। আর এরা খালি কয় চুপ করো, চুপ করো, আর খালি পানি খায়। ভাই একটা দুর্ঘটনা ঘটে গেছে, তবে এটা নিয়ে বেশি চিল্লা পাল্লা করে লাভ নাই। 5টা মৃত্যু যে হইল, এটা হইল গিয়া কর্মফল। আল্লাহ পাক যদি ঠিক করে থাকেন এদের মৃত্যু হবে নদীর পারে, তখন তুমি আর আমি কি করব বলো? মানুষ মারলো মিলিটারি, আর দোষ হইল গিয়া আল্লাহ পাকের। এটা কি কইলা কুদ্দুস? না, দোষ খানিক মিলিটারিরও আছে, তবে ব্যাপার কি জানো, এরা মিলিটারি মানুষ,
রক্ত গরমে যায় এবার বিচারে 19-20 হয়, তবে আর যেন না হয় সে ব্যবস্থা হবে। শান্তি কমিটি হবে, সমস্ত বিশিষ্ট লোকজন থাকবে শান্তি কমিটিতে, দেশে শান্তি ফিরে আসবে। বদি বদি, বাড়িতে পাকিস্তানি ফেলাক আছে, তা না হইলে কচুয়া শাড়ি কাইটা তাড়াতাড়ি বানা। তোরে শান্তি কমিটির মধ্যে রাখলাম, বুঝলি? তুই হলে গিয়া শান্তি কমিটির মেম্বার, চিন্তা করিস না। বুঝতেছি না, আমি কিছুই বুঝতেছি না। মানুষ মাইরা শেষ, আর এরা বানাইছে শান্তি। কুদ্দুস, কুদ্দুস, শোনো, তোমারে একটা গপ কই শোনো। আরে শোনো না, আমার তখন জোয়ান বয়স, আমি খেতে কাম করতেছি। চুপ করেন। আচ্ছা আপনারা, আচ্ছা আমি চুপ করলাম। তুমি শান্তি কমিটির লোক, তুমি শান্ত হও গো বাবা, তুমি শান্ত হও। আমি আসি। How long have I slept? স্যার প্রায় 3 ঘন্টা হইব স্যার। Wow, that was good. It was a deep sleep. हमें एक ख्वाब, I mean सुपना भी दिखा, बहुत खूबसूरत हुआ। স্যার চায়ের ব্যবস্থা করতে বলবো। हाँ, उसकी पहले हमारा ख्वाब है। हमें देखा तुम्हारा साथ हमारा अनेक दोस्ती हुआ। हमने आपको पूछा, क्या रफीक आप कभी हमारे साथ बेईमानी करेंगे? आपने कहा wait, did Aziz Master and his newly married wife come here yet? না স্যার, এখন আসে নাই তো। क्यों नहीं आया अब तक? হয়তো ভয় পাইছে স্যার। আপনি তো স্যার চারিদিকে সেই ভয়াবহ আতঙ্ক জায়গায় তুলছেন। सिपाही लोग जाओ, अजीज मास्टर उनके बीवी को इधर में ले आओ। Anyway, few minutes ago you made a point. I have severe fear everywhere. জি স্যার। सब लोग डरने लगे। আচ্ছা স্যার, সবাই প্রচন্ড ভয় পাচ্ছে। आप भी डराता है? আমি নিজেও পাইতেছি স্যার। আমি স্যার খুব সাহসী মানুষ। हमारा एक सवाल की जवाब दीजिए, आप शादीशुदा है क्या? স্যার আপনি তো স্যার আপনার স্বপ্নের কথাটা শেষ করলেন না। नहीं, हमारा सवाल की जवाब दीजिए, आप शादीशुदा है? জি স্যার। Is your wife very beautiful? Very private question. आपके कितने बच्चे हैं? আমার স্যার একটা মেয়ে। उसका नाम क्या है? ওর নাম চন্দ্রশীলা। चंद्रशिला? What kind of name is that? What is the meaning of Chandrashila? মানুষ স্যার যেদিন প্রথম চাঁদে নামলো সেই দিন স্যার আমার মেয়ের জন্ম, তাই তার নাম চন্দ্রশীলা, চাঁদের পাথর। बहुत अजीज मास्टर, क्या हाल चाल है? क्या हाल चाल है यार? तुम तो बहुत बदतमीज हो, हमारे सलाम दो नहीं, हमारा सवाल की जवाब दो नहीं, लेकिन हम ही तुम्हारा महबूबार साथे शादी का इंतजाम किया। এরকম করতেছেন কেন? স্যারের কথা জবাব দেন, বলেন ভালো আছি। मीठी हम पे गुस्सा हो जाते हो? 5 आदमी को हमें खत्म किया, केस ले तुम ना खुश हो? बदतमीज! रवि, स्वीकार में क्यों से थप्पड़ मारना?
माशाल्लाह माशाल्लाह, इस लड़की तो बहुत खूबसूरत है। रफीक, आप बंगाली लोग बहुत नंबरमान हैं। हमें इस जय बांग्ला मास्टर को इतने खूबसूरत लड़की के साथ शादी की दिया। And now he is looking at me as if I am a dangerous animal. Careful. উৎসব আপনি আমার হ্যাঁ আপনি স্যার আমাদের সামনে অনেক বড় ব্যাপার অপেক্ষা করতেছে ওগুলো যাইতে দেন। What big thing you are talking about? ইতিহাস আর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের খোঁজ পাওয়া গেছে স্যার। ওরা মিসাখালি খাল ক্রস কইরা উত্তর দিকে আগে গেছে স্যার। Rafiq, জি স্যার। Let me finish telling you the story, the dream I had. हमें ख्वाब में देखा आपका साथ हमारा बहुत दोस्ती हुई है। हम आपको पूछा, रवि तुम कभी हमारा साथ बेईमानी करोगे? आपने कहा जी सर, हमारा बहुत गुस्सा हुआ। गुस्सा पे आपने गोली मार के मार दिया। जी सर जी सर। रवि हम लोगों के लिए बहुत कुछ किए। Thus I want to give you a prize. अब एक काम करो, इस लड़की को हमारा तोहफा समझ ले लो। इस लड़की आज से तुम्हार हो गई, ले लो। ये सब की बोलते से, ये सब की बोलते से, ये सब की बोलते से, ये सब की बोलते से। She looks like a snake, pretty angry snake, but I like it. এই মেয়েটি আমার अलबत्त इस हमारे तरफ से तुम्हारे लिए तोहफा है। সেখানে আমি যা ইচ্ছা তাই করতে পারি। जरूर। আমি স্যার ইচ্ছা করলে আরে সাইডেও দিতে পারি, পারি না স্যার? আমি ওরে সাইডে দিতে চাই। এই তুমি যাও, তুমি যাও। Ravi, I knew you'd do it. George Bernard Shaw said, 9 out of 10 army soldiers are damn fool. Do you think I am one of those 9? এখনো অনুমান করতে পারতেছি না স্যার। हम इंटेलिजेंट आदमी नहीं, एक बेवकूफ है, एक डैम फूल। हम लोग जब मधुबन पे आशिया तोड़ी तब भी मुक्ति वाहिनी उधर में मौजूद थे। But you say मुक्ति वाहिनी is hiding in this jungly मैदान of this village. We damn fools believed you and left Madhuban for this village. उस समय पे मुक्ति वाहिनी पलाया गया। हम सही कहा क्या? अब जानते हैं हम हिंदू लोग को कितने नफरत करते हैं। As soon as we entered the village, you burned all Hindu houses with fire so that they can hide out of fear. 10 हिंदू आदमी भी पागल हो। आपका प्लान कामयाब हो गया। क्या हम सही कहा? জি স্যার, আপনি ঠিকই বলেছেন। Rafiq, I am very angry right now, but you played a very good game. I'm both impressed. আপনারে ধন্যবাদ স্যার। পাকিস্তানি আমির একজন শক্তিমান অফিসারকে মুগ্ধ করা খুব সহজ ব্যাপার না। तुम्हें तो मालूम तुम एक दिन धरा पड़िया जाए and I will kill you like a dog. Did you do it? জানতাম জানতাম। तुम्हें डर नहीं लगा? কেন করবে না বলেন? আমি ভীতু, আমি কাপুরুষ একজন মানুষ। আমার বাইসা থাকতে ইচ্ছা করে। जाओ भिखारियों के पास ले जाओ, जाओ। हम उसके कुत्ते का मौत मारेंगे।
রফিক কেমন লাগিয়েছে রফিক? ভয় লাগতেছে স্যার, এর বেশি কিছু না। What do you think? आपके इस मुल्क आपके हीरोइज्म के याद करेंगे, आपके बारे में मूवी नोवेल लिखेगा? কিছু হইবে না রফিক, absolutely nothing. তাতে কিছু যায় আসে না স্যার, আমার ক্ষমতা ছিল সামান্য, সেই সামান্য ক্ষমতায় যতটুকু পারছি আমি সেটা করছি। Nobody will remember you folks, even though your country becomes independent. हमारा जुलूम की बात भी कोई याद नहीं करेगा। आपका क्या ख्याल है रफीक? आपके इस मुल्क आजाद होंगे, দেশ যে স্বাধীন হবে এই কথা আমি যেমন জানি আপনিও তেমনই জানেন স্যার। আপনি আমার থেকে অনেক ভালো জানেন। রফিক, do you want to live? চাই স্যার, আমি বাইসে থাকতে চাই। কে না বাঁচতে চাই বলেন? আপনি নিজেও চান, চান না? কিন্তু বেজা সাহেব, আমার মনে হয় আপনি বাইসে দেশ থেকে ফেরত যেতে পারবেন। You have no clue how cruel I can be. आप शायद नहीं जानते हैं। I have ordered to kill all people of this village. कोई नहीं बचेगा, कोई नहीं। আমি সেটাও আন্দাজ করছি স্যার, আমি খবর পৌঁছে দিছি। পুরা গ্রাম এতক্ষণে খালি হয়ে গেছে গিয়া, আপনি কাউরে খুঁজে নেবেন না। I am impressed with your intelligence. Thus I want to fulfill one last wish of yours before killing you. Do you have any last wish for me? আছে স্যার, আমি আপনার বুকে একবার থুতু দিতে চাই। একটু সামনে আসেন না সাহেব, মুক্তি গালাচ্ছে খবর করো। জয় বাংলা। সনের 11 মে ময়মনসিংহের নীলগঞ্জে রফিক নামের একজন মানুষকে মিলিটারি গুলি করে মারে। ছোটখাটো এই মানুষটি পথ মিলে নীলগঞ্জে নিয়ে আসে মিলিটারি, এবং সেই খবর পৌঁছে দেয় ইপিআরের কাছে। পাকিস্তান মিলিটারির পুরো দলটাকে ঘিরে ফেলে ইপিআরের সেনারা। পাকিস্তানি মেজর গুলি করে মারার আগে রফিককে বলেছিল, তোমার কি ধারণা এই দেশে তোমার বীরত্বের কথা মনে রাখবে? তোমাকে নিয়ে গল্প কাহিনী লেখা হবে, কাব্য লেখা হবে? কিছুই হবে না রফিক, কিছুই হবে না, কেউ মনে রাখবে না। স্বাধীনতার 40 বছর পরও আমরা অবাক হয়ে দেখছি মেজরের কথাই সত্যি হচ্ছে। আমরা কেউ কিছুই মনে রাখছি না, রাখিনি, এবং হয়তো রাখবো না। চেষ্টা করছি অতি দ্রুত সবকিছু করে যেতে। এমন ভাব করছি যেন 1971 বলে কোন সময় আমাদের জীবনে আসেনি। ওই সময়টি যেন ইতিহাসের বাইরের কোন সময়। আর কতদিন এইভাবে চলবে? আমরা কি সত্যি রফিক এবং ওদের মতো বীরদের মনে রাখবো না, বা রাখার চেষ্টাও করবো না? 1971 বীর শহীদদের প্রতি অকৃত্রিম শ্রদ্ধা এবং নতুন প্রজন্মের কাছে আমাদের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস অমর করার প্রচেষ্টা পোর্টল্যান্ড অরেগন নাট্যগোষ্ঠী এই অক্লান্ত প্রয়াস। 1971 ভালো লোক ছিল, জানতাম না তো। আমরা তোমাদের আমরা তোমার